আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ভূমিকম্প নিয়ে আলোচনা করব। আমাদের দেশে এই আজকের দিনে আজকে যে ভিডিওটি করছি, তো আজকের দিনে যে ভূমিকম্পটি হয়ে গেল, এরকম ভূমিকম্প আমি আমার জীবনে কখনো দেখিনি এবং শুনিনি। এটার যে তীব্রতা কতটা ভয়ঙ্কর ছিল, যারা এই তীব্রতার মধ্যে পড়েছেন, কে কোন অবস্থাতে ছিলেন বলতে পারব না। তবে অবস্থা ভেদে আ একেকজনের কাছে এই বিষয়টি একেক রকমভাবে অনুভূত হয়েছে। আমি বাথরুমে ছিলাম এই ভূমিকম্পের সময়টিতে এবং কমোডের উপর বসা ছিলাম। আমার কাছে মনে হলো যে আমার পুরো বাথরুমটি একদম উল্টে যাচ্ছিল এবং আমি ওই সময়টিতে মানে প্রকৃতির যে প্রাকৃতিক কর্ম, ওই সময়টিতে ভূমিকম্পের কবলে পড়লে কেমন হয়, এটা ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব। এটা কাউকে বলে বোঝানো যাবে না। আমি যে বাড়িটিতে থাকি, এই বাড়িটি একটা দোতলা বাড়ি। একেবারে নতুন বাড়ি। তো সঙ্গত কারণে নতুন বাড়ি হওয়ার কারণে এটি তৈরি করা হয়েছে আধুনিক প্রযুক্তি মেনে। পুরনো বাড়ি হলে এটা কি অবস্থা হতো আমি বলতে পারব না। তো এই বাড়িটি, সাভারের এই বাড়িটি যেভাবে ডান দিকে হেলেছে, বাম দিকে হেলেছে এবং দীর্ঘ সময় ধরে যে পুরো বিল্ডিংটি ধসে পড়ার জন্য যেভাবে কেঁপেছে, কেবলই মাত্র ওই সময়টাতে যে আমার যে অনুভূতিটা ছিল, সেই অনুভূতিটা আমি এখন প্রকাশ করতে পারছি না। আল্লাহর অশেষ রহমত, আমার বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমার অন্যান্য সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু সারা বাংলাদেশের অনেকগুলো ভবন নষ্ট হয়ে গেছে। এ যাবৎকালে পত্রপত্রিকায় যে খবরগুলো আমি দেখেছি, তাতে বেশ কয়েকজন মারা গিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেকগুলো পূর্তকর্ম, সরকারি যে কনস্ট্রাকশন ওয়ার্ক, সেখানে ম্যাসিভ দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে আশুলিয়াতে যে এক্সপ্রেসওয়ের কাজ চলছিল, সেই এক্সপ্রেসওয়ের যে গার্ডার অথবা একটা অংশ, সেটা ভেঙে পড়ে গেছে। আল্লাহর রহমত যে সেখানে কোনো লোকজন ছিল না। যেভাবে সেটা ভেঙেছে, যদি ওর নিচে ১০০ লোক থাকতো, ১০০ লোকেরই কিন্তু সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যেত। তো আমাদের দেশে এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটি হবে, ভূমিকম্প হবে। আজকে ২০-২৫ বছর ধরে আমরা বলে আসছি, শুনে আসছি। মানে যারা এক্সপার্ট তারা বলে আসছে যে এই মুহূর্তে আমাদের দক্ষিণ-পূর্ব এশিয়াতে যে ভূমিকম্পের প্রবণতা, এটা মারাত্মকভাবে বেড়ে গেছে বিভিন্ন কারণে। আমাদের মাটির নিচের যে প্লেটগুলো রয়েছে, সেই প্লেটগুলো সরে গেছে। ২ নম্বর হলো যে আমাদের এই এশিয়াতে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আবহাওয়া এবং জলবায়ুর যে ভারসাম্য, সেই ভারসাম্যটা মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে। বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে গেছে, নদ-নদী দূষিত হয়ে গেছে এবং বিভিন্ন এলাকাতে যেখানে নদী ছিল, সেখানে বালুকাময় হয়ে গেছে। ফলে নদী ভাঙন থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এটি গত ৮-১০ বছর ধরে এত বেশি বেড়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে শীত। তো এই জিনিসগুলো যখন মানে সীমার অতিক্রম করে ফেলে, ধরুন একটা সময় খুব বেশি শীত পড়ল। আপনারা তো জানেন যে শীতের সময় প্রকৃতি সংকুচিত হয়। আবার যখন গরম হয়ে গেল, তখন সেটা প্রসারিত হয়ে যায়। তো এই সংকোচন এবং প্রসারণ, এর ফলে কি হলো, পৃথিবীর যে মাটি, আমাদের এই ভূপৃষ্ঠের যে মাটি বা আমাদের এই অঞ্চলের যে মাটি, সে একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে। ফলে মাটির মধ্যে যে স্বাভাবিক বন্ধন, সেই বন্ধনটা থাকতেছে না, হালকা হয়ে যাচ্ছে। ফলে সামান্য একটু বৃষ্টি হলে ভূমিধস হচ্ছে, পাহাড় ধস হচ্ছে। নদীতে
বর্ষাকাল আসলে স্রোত আসার সঙ্গে সঙ্গে নদী ভেঙে যাচ্ছে এবং নদীর তলদেশ ক্ষয় হয়ে যাচ্ছে অথবা তলদেশ ভরে যাচ্ছে। তো এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের এই এলাকাগুলোতে ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামি, অতিবৃষ্টি, অনাবৃষ্টির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এই ভূমিকম্প যে ঝুঁকি, সেই ঝুঁকি বেড়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে এত বড় একটা ভূমিকম্প হবে আমাদের আবহাওয়া বিভাগ থেকে কিন্তু বলা হয়নি। আমাদের আবহাওয়া বিভাগ কি করেছে জানি না। আমরা ব্যস্ত ছিলাম শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে, আমরা ব্যস্ত ছিলাম ৩২ নম্বর ভাঙা নিয়ে, আমরা ব্যস্ত ছিলাম ফাঁসির রায় এবং ৩২ নম্বর নিয়ে যখন সারা দেশ উত্তাল থাকবে তখন চট্টগ্রাম বন্দর কি করে বিদেশিদের হাতে তুলে দেওয়া যায় সেই চুক্তিগুলো সুন্দরভাবে নিরাপদে স্বাক্ষর করা নিয়ে। আমরা ব্যস্ত ছিলাম সেনাবাহিনীর যে সেনা সদরে যে প্রতি বছর একটি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে কে দাওয়াত পেল কে পেল না, সেখানে কে যাবে কিভাবে যাবে, শিখাও নির্বাণে কিভাবে রাষ্ট্রপতি দাঁড়িয়েছে, কিভাবে প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে আছে, ঠিক এই সময়টিতে প্রকৃতির এত বড় একটা বিপর্যয় ঘটে গেল। এবং যে কথা বলা হচ্ছে বিজ্ঞানীদের পক্ষ থেকে যে সাধারণত বড় কোনো ভূমিকম্প ঘটার আগে এরকম ভূমিকম্প হয়ে থাকে। তাহলে ধরুন রিক্টার স্কেলে এই আজকে যে ভূমিকম্প হয়েছে এটাকে কেউ বলছে 5.8, কেউ বলছে 5.2। তো ধরুন 5.2, কিন্তু রিক্টার স্কেলে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, 8 মাত্রার ভূমিকম্প হয়, বলেন তো কী হবে? আমাদের এর জন্য কি কোনো প্রস্তুতি আছে? সাধারণ আমাদের দেশে হাজারখানেক লোক বা 500-600 লোক যদি আগুনে পুড়ে যায়, আমরা সেটা ম্যানেজমেন্ট করার মতো দক্ষতা এখন অর্জন করতে পারিনি। মাইলস্টোন কলেজে সেই বিমান হামলা হলো এবং সেখানে ছাত্রছাত্রীরা যেভাবে আহত হলেন, আমরা তাদেরকে সেই সেবা দেওয়ার মতো দক্ষতা এখন অর্জন করতে পারিনি। তো কাজেই এই যে একটা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে আমরা পড়ে গিয়েছি, ভূমিকম্প ধেয়ে আসছে আমাদের দিকে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ। গত বছর আপনি দেখেন এত বন্যা হয়েছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে প্রথমে বন্যা হলো সেই উত্তরবঙ্গে, তারপরে বন্যা হলো সেই কুমিল্লা এই অঞ্চল থেকে শুরু করে যেটা আমাদের যে মধ্য অঞ্চল, তারপরে বন্যা হলো ভাটির অঞ্চলে, তিনটি বন্যা। তো এবার যে শীত, এখন পর্যন্ত দেখেন শীতের তাণ্ডব শুরু হয়নি, কিন্তু হঠাৎ করে দেখবেন যে অসময়ে যখন শীত শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে, তখন প্রচণ্ড শীত শুরু হয়ে যাবে। এটা প্রকৃতির একটা বিরূপ আচরণ এবং এই আচরণ এই জলবায়ু পরিবর্তনের কারণে এটা হচ্ছে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু আমরা যেটা জানি বা অনেক আগের থেকে আমরা যেটা বলে আসছি, প্রচার করে আসছি, সেটি হলো এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের দুটো অংশ রয়েছে। একটা হলো মানুষ্য সৃষ্ট, মানুষ এগুলো তৈরি করে। আমরা পাহাড় কেটে ফেলছি, বনভূমি উজাড় করে ফেলছি, আমরা নদীর তলদেশ থেকে পাথর বালু ইচ্ছা মতো তুলছি। আমাদের অনেকের নাম হয়ে গেছে বালু খেকো, অনেকের নাম হয়ে গেছে পাথর খেকো। আমরা যে জলাবদ্ধতা দূর করার জন্য যে সকল নদী নালা খাল বিল আমাদের বাংলাদেশে রয়েছে, আমরা সেইগুলোকে দখল করছি, ভরাট করে ফেলছি এবং প্রকৃতি আমাদের এই বাংলাদেশে যে ৪,৫০০ নদ নদী দিয়েছিল, সেই ৪,৫০০ নদ নদীর বেশিরভাগই আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের এই শহরের যে পানির রিজার্ভ ছিল, পানির লেভেল ছিল, সেই লেভেলটা আমরা নষ্ট করে ফেলেছি। সেই নষ্ট করে ফেলার ফলে আমাদের এখানে একটা সময় ঢাকা শহরে যেখানে মাত্র ১০০ ফিট গভীরে গেলে পানি পাওয়া যেত, এখন কোনো কোনো জায়গাতে ১,০০০ ফিট নিচে গিয়েও কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। ফলে কি হচ্ছে, এই যে ১,০০০ ফিটের উপরের যে স্তরটা রয়েছে, মাটির যে স্তর রয়েছে, এই মাটির স্তরে যে স্বাভাবিক স্ট্রেংথ থাকা দরকার, সেই স্ট্রেংথটা কিন্তু নেই, এই শক্তিমত্তা নেই। ফলে এই শক্তিমত্তা পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে এই ১,০০০ ফিট বা ২,০০০ ফিট পর্যন্ত ভূমির যে স্ট্রেংথ শক্তিমত্তা থাকা দরকার, সেই শক্তিমত্তা না থাকার কারণে এর উপরে যে সকল বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে, সেই সকল অট্টালিকা সবাই এখন দুর্বল অবস্থায় আছে এবং যে কোনো রকম একটু ঘূর্ণিঝড় হলে, একটু ঝড় বৃষ্টি হলে, অতিবৃষ্টি হলে, বন্যা হলে,
অথবা ভূমিকম্প হলে। ভূমিধস হতে পারে, বিল্ডিং ধস হতে পারে, কাজ হয়ে যেতে পারে, আরও অনেক কিছু। এগুলো হলো মানুষ্য সৃষ্টি। অন্যদিকে যেই প্রবলেমটা হলো, প্রকৃতি অনেক সময় আল্লাহ যদি কোনো একটা জাতি গোষ্ঠীর প্রতি রাজি খুশি থাকেন, তাহলে প্রকৃতির এই সমস্যাগুলো অটোমেটিক আল্লাহ সমাধান করে দিতে পারেন। যেমন দেখা গেল যে এই যে আমাদের পানির স্তর নেমে গেছে, এটা আল্লাহর কাছে কুন ফাইয়াকুন বলবেন, আর অমনি ওটা আবার 100 ফিট বা 50 ফিটের মধ্যে পানি চলে আসবে। এটা আল্লাহর জন্য ওয়ান্টুর বিষয়। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, যে সকল সমস্যা, আল্লাহ যদি মুষলধারে সঠিক সময় সঠিক বৃষ্টি দেন, কিংবা একটা বছর এমন চমৎকারভাবে একটা বন্যা দেন, যেটাকে সুষম বন্যা বলা হয়। আমরা ছোটকালে দেখতাম যে প্রতি বছর বন্যা হতো। সেই বন্যাতে বাড়ি ঘর সব কিছু ডুবে যেত। আমরা তার মধ্যেই কিন্তু জীবনকে অভ্যস্ত করে ফেলেছিলাম। ওতে আমাদের ফসল হানি হতো না। ধান, পাট, এক একটা পাট সেই যেখানে 15 ফিট 20 ফিট পর্যন্ত দেখা গেল এক একটা পাট লম্বা হয়ে যেত। পানি বাড়ছে, পাট বাড়ছে, পানি বাড়ছে, ধানের উচ্চতা বাড়ছে। কখনোই বন্যা আমাদের জীবনে, বাঙালির জীবনে সমস্যা হয়নি। কিন্তু অলানা ছাড়েন, আমাদের কোনো প্রস্তুতি নেই, কিন্তু হঠাৎ করে যদি বন্যা চলে আসে, যে বন্যা অ্যাজ ইউজুয়াল না, সেই বন্যাই আমাদেরকে শেষ করে দেয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। তো আল্লাহ অনেক কিছু করতে পারেন। তো আল্লাহ এই যে একটা মানুষের জীবনে নিয়ামত দান করেন, একটা জাতির জীবনে নিয়ামত দান করেন, এবং একটা জাতিকে সব দিক থেকে নিরাপদ করেন, ধন সম্পত্তি পরিপূর্ণ করে দেন, যখন সেই জাতির মানুষ কৃতজ্ঞ হয়, ধর্মপরায়ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট না করে, বান্দার হক নষ্ট না করে, এবং কৃতজ্ঞ চিত্তে অবনত মস্তকে সবসময় আম্মা বিনিয়ামত রব্বিকা ফাহাদ্দিস, তার প্রতি যতটুকু নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের উপর তারা সন্তুষ্ট থাকে। কিন্তু আমরা কোন অবস্থার মধ্যে পড়েছি? সারা বাংলাদেশ তছনছ হয়ে যাক, সুদ আমাকে খেতে হবেই। সারা বাংলাদেশ তছনছ হয়ে যাক, আমার প্রভুদেরকে আমার দেশের সম্পদ তুলে দিতে হবে। সারা দেশ তছনছ হয়ে যাক, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের যে অর্থবিত্ত শ্রম, অর্থবিত্ত শ্রম, ঘাম, সব কিছু চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, বাংলাদেশ থেকে পাচার করে সুইজারল্যান্ডের ব্যাংকে, ফ্রান্সের ব্যাংকে, আমেরিকার ব্যাংকে আমাদেরকে জমা রাখতে হবে। আমাদেরকে এমন কাজ করতে হবে যে আমরা কাজ করব না, পায়ের উপর পা তুলে থাকবো, অন্যেরা পরিশ্রম করবে, আমরা চুরি করব। এই যে মন মানসিকতা, অন্যের ঘরের স্ত্রী, অন্যের ঘরের কন্যা, অন্যের ঘরের সহায় সম্পত্তি কী করে তছনছ করা যায়, কী করে দখল করা যায়, এই চিন্তায় আমাদের দেশের যে মানুষগুলো, সেই মানুষগুলো প্রতিটা মুহূর্তে তাদের মস্তিষ্ককে যেভাবে কাজে লাগাচ্ছেন, তার ফলে কি হলো, আল্লাহর গজব আমাদের জন্য কিন্তু রীতিমতো অনিবার্য হয়ে পড়েছে। আমরা সৎ চিন্তা করতে পারছি না, সৎ কাজ করতে পারছি না, ভালো যারা কাজ করছে, ভালো মানুষদেরকে আমরা চিনছি না। আমাদের কাছে মন্দ মানুষ, যারা অশ্লীল শব্দ বলে, গালাগাল করে, যারা সেই পায়স কাম করে, সমকামিতা, লেসবিয়ান, আমরা তাদেরকে আমাদের নেতা বানিয়ে ফেলেছি। আমরা কখনো কোনো অবস্থাতেই শিক্ষিত, সজ্জন, জ্ঞানী, গুণী, পণ্ডিত, দার্শনিক এই মানুষদেরকে আমরা পছন্দ করছি না। যারা যত বেহায়াপনা করতে পারছে, যারা যত উলঙ্গপনা করতে পারছে, যারা যত অশ্লীলতা দেখাতে পারছে, যারা যত অসৎ হতে পারছে, যারা যত মুনাফিকি করতে পারছে, যারা যত অন্যের ধনসম্পদ হরণের জন্য দক্ষতা দেখাতে পারছে, আমরা তাদেরকে নেতা বানাচ্ছি। অথচ সব ধর্ম, কেবলমাত্র ইসলাম নয়, সব ধর্ম যে কথাটি বলে সেটি হলো শাসক হতে হবে উত্তম দার্শনিক, শাসক হতে হবে উত্তম চরিত্রের, শাসক হতে হবে আপনাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং শ্রেষ্ঠতম মানুষ। 1000 বা 1,00,000 মানুষ একত্র করলে একটা মানুষের যে গুণাবলীগুলো হয়, একজন শাসকের ঠিক ওই রকম গুণাবলী হবে। তিনি হবেন একটি প্রতিষ্ঠান, লক্ষ মানুষের সে সমন্বিত চিন্তা, সমন্বিত কর্ম, সমন্বিত উদ্যোগ একজন নেতার মধ্যে থাকবে। বুকে হাত দিয়ে বলেন তো, এই বাংলায় এই মুহূর্তে
আপনি যাকে নেতা মানছেন তার মধ্যে কি সেই গুণাবলী আছে? বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যাকে নেতা মানছেন, আপনার প্রিয় কন্যাকে ২৪ ঘন্টার জন্য তার কাছে বন্ধক রাখার মতো দুঃসাহস আপনার আছে? আপনার সারা জীবনের অর্থ আপনি জাস্ট গুনবেন না, না গুনে একটা কাগজের মধ্যে রেখে বা একটা ভাণ্ডের মধ্যে রেখে আপনার নেতার কাছে আমানত রেখে যাবেন যে আমি ১ বছর পরে এসে নিয়ে যাব। অথচ এই মানুষগুলো ৭০-এর দশকে আমাদের গ্রামে ছিল। গ্রামের মুরব্বি, গ্রামের মাতুব্বর, গ্রামের সৎ মানুষ আমাদের সেই পাড়া প্রতিবেশীরা এসে তাদের কাছে স্বর্ণ রেখে যেতেন, টাকা রেখে যেতেন। কোনো হিসাবপত্র কিছু নাই, যেভাবে রেখে যেতেন অনেক দিন পরে সেভাবেই পেতেন। এমনকি তিনি লিখে যেতে গিয়েছেন যে আমি মরে গেলে আমার সন্তানরা এই জিনিসগুলো অমুক অমুক জায়গাতে পৌঁছে দেবে। এটা তো আমাদের এই বাংলাদেশে ৭০-এর দশকে আমি নিজে দেখেছি। কিন্তু এটা এখন এমন হলো কেন? আমরা কেন এখন গুন্ডাকে নিজেদের রাজা বানাচ্ছি? চোরকে আমরা কেন নিজেদের নেতা বানাচ্ছি? আমরা কেন একজন ধর্ষণকারী, একজন পাপিষ্ঠ, একজন সমকামী সাপোর্টার তাকে আমরা আমাদের আমির বানাচ্ছি? বিশ্বাস করেন আল্লাহর গজব আসবে না তো কি আসবে বলেন তো? যারা সেই কওমে লূতের মতো নিজেরা সমকামী এবং বাংলাদেশ যেন একটা সমকামী রাষ্ট্র হয়, এজন্য যারা কাজ করে যাচ্ছে আমরা তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছি। আমরা তাদেরকে ভাগ্য বিধাতা বানাচ্ছি। তারা আমাদেরকে ক্ষমতায় বসাবে, তারা আমাদেরকে ক্ষমতা দেবে, এই জন্য তাদের কাছে মাথা নোয়াচ্ছি আল্লাহর পরিবর্তে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম আমার ইমানকে মজবুত করুন। আমি যেন নিজে এই ধরনের পাপাচার থেকে আমার মন, মানসিকতা, শরীর, দেহ সব কিছু যেন আমি আলাদা রাখতে পারি, নিবৃত রাখতে পারি, দূরে রাখতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আপনারা যারা দেখছেন আপনাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আর এই দেশটিকে একটা সত্যিকার অর্থে কল্যাণময় রাষ্ট্র হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আপন মহিমা দ্বারা তৈরি করে দেন এবং আমাদেরকে যোগ্য নেতৃত্ব দান করেন, এই প্রার্থনা করছি। এবং যারা এই ভূমিকম্পে আহত হয়েছেন তাদের সকলের মাগফিরাত কামনা করছি। যারা নিহত হয়েছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি। আর আগামী দিনে এই ধরনের বিপর্যয় যেন আমাদেরকে গ্রাস না করে, তার থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।